দেখো বন্ধুরা, আজকে আমি হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই কেমন আছো বলো। আজকে এইখান থেকে ভিডিওটা শুরু করছি। তো আমাকে কেমন লাগছে প্রথমে এই কথাটা জিজ্ঞাসা করব। তার কারণ হচ্ছে তোমরা আমাকে এত এত বলো, তার জন্য আমি আগে এসে জিজ্ঞাসা করে নিই আমাকে কেমন লাগছে আজকে। মানে এক এক দিনের লুক তো এক এক রকম থাকে, তো তার জন্যে। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন রান্না বান্না করব, পুজো করব, স্নান করব, সেগুলোই তোমাদের সঙ্গে সব শেয়ার করব আমি কীভাবে কী কাজ করি না করি। তো চলো দেখো, একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি কাজ করব, মানে অনেক কাজ এখন। আর একজন দেখো পড়ে পড়ে ঘুমাচ্ছে, ওই দেখো আয়নায় দেখতে পাচ্ছে, দেখো কুম্ভকর্ণ থাকলে এই একজন আছে, এই যে এদিকে তাকাও, দেখতে পাচ্ছে, তাকাও, তোমাকে সবাই দেখছে। ওই দেখো ঘুমাচ্ছে, দেখো কেমন বাজে একটা লোক। আমি কাজ করতে করতে আমি নাজেহাল অবস্থা। তো চলো আমি এখন রান্নাঘরে যাব, রান্না করব। চলো তোমরা কী রান্না হচ্ছে কী না হচ্ছে সব কিছুই তোমরা দেখতে পাবে। এই দেখো শটান হয়ে শুয়ে আছে, লজ্জাও করে না, ছি বউ এত কাজ করে। দেখতে পাচ্ছ বাইরে কত রোদ্দুর নেই, মানে আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, তবুও কেমন রোদ্দুরের ঝলক। তো চলো এই দেখো আমার রান্নাঘরে কী অবস্থা, এলোমেলো, একদম এলোমেলো হয়ে আছে, একেবারে ছন্ন ছাড়া যাকে বলা হয়। আমি মোটামুটি সব রেডি করে রেখেছি। তো তোমরা দেখো আমি কী কী মানে কী না, সিম্পল, একদম সিম্পল রান্না হবে আমাদের। দেখো চলো দেখি। এই দেখো আলুগুলো কেটে রেখেছি গোল গোল চাকা চাকা করে। আর হচ্ছে এখানে চাল নিয়ে নিয়েছি, এই যে আজকে অল্প করে রান্না হবে একবেলার মতন। আর এটা হচ্ছে আজকে একটাই মেনু হবে আমাদের, চিকেন আর ভাত, মানে বাংলায় যেটা বলা হয় মাংস আর ভাত। তো চলো এখন রান্না করবো ঝটপট করে। রান্না করে কত কাজ থাকে বলো, কত কাজ। সকালে একটু আলু ভাজা করেছিলাম, সেটা এখন একটা বাটিতে তুলে নিই, তারপর রান্নাটা ঝপাঝপ করে বসিয়ে দেবো। দেখো সকালে ভাজা করেছিলাম, সেই ভাজাটা একটু রয়ে গেছে। তো দাঁড়া এক কাজ করি, তোমাদের সঙ্গে গল্প করবো। আমি মোবাইলটা একটা জায়গায় রেখে দিয়ে কাজ করি আর গল্প করি, তাহলে সুবিধা হবে। দাঁড়াও, না তোমরা বুঝতে পারবে না, দাঁড়াও একটা মিনিট। তো দেখো স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি, এখন তোমাদের সঙ্গে গল্প করবো আর কাজ করবো। এই যে পিছনে রাখা সবটা যায় না, তোমার ছ্যাঁকা দিয়ে দেবো, একদম গরম খুন্তি ছ্যাঁকা। কাজের সময় ডিস্টার্ব করবো না, একদম কাজের সময় কাজ না করে দিতে পারলে কি হলো? দাদা সবাই তাড়াতাড়ি করে ঝটাপট করে চানটা সেরে ফেলো। তো দেখো সকালে যে আলু ভাজাটা করেছিলাম সেটা নামিয়ে নিচ্ছি। এবার মানে মশলাও করা হয়ে গেছে গো, ঝটাপট শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। এখন রান্নাটা বসিয়ে দিই, তোমরা দেখতে থাকো, দেখবে মশলাও করা হয়ে গেছে আমার। দেখো মশলা করা হয়েছে। আমি মাংস রান্না করলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, আমি শুকনো লঙ্কা রান্না করি না। শুকনো লঙ্কা দেই, যেমন বলো তো লঙ্কার গুঁড়িটা দিই, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দিয়ে দিই, তার কারণ হচ্ছে ওটা কালারের জন্য, বাদ বাকি অনেক কিছু না। তো এবার আলুটা ভেজে নিচ্ছি, আলু আমার আওয়াজটা কেমন আসছে কি জানি বাবা, যাই না, পাগলের মতন তো বকেই যাচ্ছি একা একা। তোরি বাবারে আমার না দুপুরবেলা রান্না করতে গেলে না খুব একটা সমস্যা মনে হয়, কিন্তু কি করবো, করতে তো হবে, খেতে গেলে তো করতেই হবে, সব দিন তো সমান হয় না। সকালবেলা ভাত ছিল, সেটা খাওয়া হয়েছে, আর এখন রান্না করে নিচ্ছি ঝটপট করে। রান্না করে আবার স্নান করব, পুজো দেবো, তারপরে মোটামুটি একটা সাইড হওয়ার পরে আবার খাওয়া দাওয়া, অনেক এত কাজ করতে করতে আমি একদম মানে কি বলবো, মানে হাঁপিয়ে যাওয়ার মতন অবস্থা, কাজ করতে করতে মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে আমার, আর ভালো লাগে না যেন, কাজ থেকে কবে একটু মুখ
রাঁধুনি, বড় রাঁধুনি, পাকা রাঁধুনি, এই যে রাঁধুনির চিহ্ন। আমরা কখনো এরকম হাতে পায়ে তেল ছিটি না। সেদিন কি করতে গেলাম হঠাৎ করে এই যে ঢম, কবে হয়েছে এখনো ঠিক হচ্ছে না। আমার না এই মাছ ভাজা টাজা করতে আমার খুব ভয় লাগে। কেমন জল ছিটছে, তেল পড়লে একদম শেষ, একদম টিন 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 টিন। দেখো অন্যান্য দিন আমি মানে বেডরুম থেকে মানে বিছানার উপর বসে বসে লাইভ না তো ভিডিও করি। তো আজকে আমি রান্নাঘরে বসে বসে সব রান্নার গল্প হবে, কি রান্না হবে, কীভাবে রান্না করব। আজকে আমি এই চিকেনটা একটু অন্য ধরনের রান্না করবো। আমি নর্মালি যেভাবে রান্না করি আজকে সেভাবে রান্না করবো না। আগের থেকে আমি অন্যদিন মশলা কষিয়ে রান্না করি, আজকে আমি মশলা দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে তারপরে রান্না করবো। আমার তো বলি না, আমি আর মেয়ে চিকেনটা মানে খুব 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 পছন্দ করি। আর আমাদের বাড়ির একটা মানুষ আছে না, যেই লোকটা আমার পিছনে সবসময় লেগেই থাকে, ওই মানুষটা একদম পছন্দ করে না। তার জন্য বেশি করে আলু দিতে হয়, আলু পটেটো। এখন হবে শুধু মাংস আর ভাত, আর রাতে হবে কষা এই মাংসটাই, মানে এই মাংসটা বেশি করে আনা হচ্ছে। এখন হবে আবার রাত্রে হবে ফুলকো কি বলো তো, বড় বড় ফুলকো বেশি নয় কিন্তু রুটি খাওয়া হবে। কি বলো তো, রুটি খেয়ে না ভালো হয় না, রুটি খাবো না, খেতে ইচ্ছে করছো খাবো, তারপর খাবো হচ্ছে রুটি খেলে শরীর ভালো থাকে, তাই রুটি খাওয়াটা খুব জরুরি। আমি না মোটা হয়ে যাচ্ছি বুঝলে, এত ভালোবাসা তোমাদের, এত ভালোবাসা, গলু মরু হতে। তার জন্য এখন থেকে এক টাইম ভাত খাই, আমি এক টাইম ভাত খাই, আবার যদি সবাই খায় তো আমি এক টাইম ভাত খাই, আর বাদ বাকি 2 টাইম অন্য কিছু খাই, যাতে আমি রোগা হয়ে যেতে পারি। একেবারে নেবো সেম ফিগার দেখাবো, এখন মোটা হয়ে যাচ্ছি না, বয়স হয়ে গেছি বড় না গো, সেরকম কোনো ব্যাপার না। ফালতু পাগল মতন বকছে, তোমরা ভাবলাম এটা পাগলি। চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। রান্না করে তারপর যাবো ঠাকুর, মানে স্নান করবো, ঠাকুরের বাসন মাজবো, স্নান করবো, পুজো দেবো, তারপরে তো বিকেল হবে, দেখা যাক বিকেলে কী করি। চলো এখন এ পর্যন্ত, আবার আসছি তোমাদের সামনে, আবার ক্যামেরা নিয়ে চলে আসবো। তোমাদেরকে ছাড়া থাকতে আমার একটুও ভালো লাগে না, বুঝতে পেরেছো? আর কাজ করতে করতে আমার বিরক্ত লাগে, তারপর তো ভালোই লাগে না, কী করি বলো তো বন্ধুরা, একদম বিচ্ছিরি লাগে আমার কাজ করতে। কাজ কেউ করেনি, কেন যে বিয়েটা করেছিলাম, আজকে যদি বিয়েটা না করতাম তাহলে কাজগুলো করতাম, তাহলে মা রান্না করতো আর আমি খেতাম আসতে, আর এখন আমি রান্না করি, কী করবো। চলো বেশি বকবক না করে পরে আবার দেখা হচ্ছে। একটু মাংস খাবো, তার জন্য তোরা আমার এরকম বলে বলছিস, ছি 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 ছি। আর তোদেরকেও তো দিয়েছি, তো তোরা তো ক্যামেরা অফ ক্যামেরায় খাচ্ছ না। এই আমলার দিকে গামলা, সরি বাটির দিকে একদম দেবো না। আমি দেখো কষা নিজেদেরগুলো শেষ করে দিয়ে আমি পরে খাচ্ছি, আমারটা খেয়ে নিতে দেখো। এই নেন দেখো, ওদেরগুলো শেষ হয়ে গেছে, আমি পরে বসছি। মাগো আমার কষা মাংস খেতে দারুণ লাগে। আচ্ছা তুমি তো মাংস খেতে ভালোবাসো না, কষা মাংসটা খাও কি করে? ওটা 2 পিস খাইতে হবে। মাগো নিজেদেরগুলো শেষ করে দিয়ে আমারগুলো সব শেষ করে দিচ্ছে, মাগো মা। যাও তাড়াতাড়ি খেয়ে এখন ছাদে যাবো, মাথায় একটু শ্যাম্পু করতে হবে, মাথার চুলগুলো নোংরা হয়ে গেছে, ভীষণ পরিমাণে নোংরা হয়েছে। শীতের জন্য মাথায় শ্যাম্পু করতে ইচ্ছা করে না, শীতকালে শ্যাম্পু করতে ভীষণ কষ্ট লাগে আমার। ঝাল ঠিক আছে বাবা? বেশি হয়েছে, এই ঝালটা সব ঠিক আছে। চলো আমরা স্নান করবো, রান্না করে এখন স্নান করতে এসেছি, শ্যাম্পু করবো। এই ঠান্ডা জল, এই দেখো বাবা ট্যাঙ্কির জল কত যে ঠান্ডা হয়। বাথরুমে জায়গা নেই তোমার? না বাথরুমে জায়গা আছে, কেন জায়গা থাকবে না, এখন রোদ্দুর আছে না, এই যে এখানে রোদ্দুর, এখানে রোদ্দুরে স্নান করবো এই জন্য।
আরে বাথরুমে তো রেগুলার করি, আজকে তো ঠান্ডা আর শ্যাম্পু করবো মাথাটা পুরো ভার হয়ে যাবে, তার জন্য চলো শ্যাম্পুটা করে নিই। ভীষণ ঠান্ডা লাগছে, এমনিতেই ঠান্ডা কাশি, তারপরে আবার শ্যাম্পু না করলে নয়। চলো শ্যাম্পুটা করে নিই তারপরে সবাই খেতে বসছি। সেই তো সেই স্বাদ সেই স্বাদ। হ্যাঁ তো স্বাদ কেন? যাচ্ছি না চাইছে না। দেখুন কি অবস্থা? হ্যালো বন্ধুরা, চলে এসো তোমরা সবাই। চিকেন আমার পচা চিকেন খেতে। দেখেছি সিমি, দেখি কেমন ফালতু পাকে পচা, রে ভদ্র চিকেন। আমরা খেতে খেতে আমাদের লজ্জু বসে চুলটা শুকাবে, খাওয়া হবে একদম ফ্যামিলি পিকনিক। বাবা বাবা পিকনিক এই দেখো বাবা খেয়েছে, কে এখন ভিডিও করছে। কিছু বল, বল হাই হ্যালো বন্ধুরা কেমন আছে বল। হাই হ্যালো বন্ধুরা কেমন আছো? আনবির মতো। দেখো এখন বিকেল হয়ে গেছে, আমি চলে এসেছি আবার ছাদে। আজকে ছাদই আমার ঘর। দেখো এখন বিকেলবেলা, তো জামা কাপড়গুলো তুলবো, তো জামা কাপড় তুলতে এসেছি। কেমন লাগে আমাকে না আমাদের আকাশটা দেখো, দেখাচ্ছি দাঁড়া 1 মিনিট, ঘুরে ঘুরে দেখাবো ব্যাক ক্যামেরা। দেখো আজকে আকাশটা তো সুন্দর লাগছে না, অন্যদিন অনেক দারুণ লাগে, দারুণ দারুণ। থাক আকাশ দেখতে হবে না আমাকে। বিকেলবেলা কি করব, ভালো লাগছিল না, আর কাজ নেই এখন, কাজ মোটামুটি সব কমপ্লিট, তার জন্য চলো জামা কাপড়গুলো তুলে নিই। তো একটা একটা করে সব তুলে নিচ্ছি, এক হাত দিয়ে ক্যামেরা করে আর এক হাত দিয়ে মোবাইল ধরলে না বাবাই, সব পাগলা পাগলা হয়ে যাচ্ছি আমি, পাগলা। চলো আজকের মতন এই পর্যন্ত। এইগুলো সব ভিজা, এইগুলো ভিজা, এগুলো আলাদা নেব, সব কটা ভিজা, ভিজাগুলো আলাদা নিতে হবে, নয়তো সব সারের সর্বনাশ হয়ে যাবে আমার। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, বাই।